The glorious Quran, Navigator. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা লোকের নিকট হতে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহান দিনে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের রবের সম্মুখে? না, কখনই না। পাপাচারীদের আমলনামা নিশ্চয়ই সিজ্জিনে থাকে। সিজ্জিন কি তা কি তুমি জানো? ওটা হচ্ছে লিখিত পুস্তক। সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের, যারা কর্মফল দিনকে অস্বীকার করত। আর সীমা লঙ্ঘনকারী মহাপাপী ব্যতীত কেহই এই দিবসকে মিথ্যা বলতে পারে না। তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, এটা তো পূর্ববর্তীদের উপকথা। না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে। কখনো নয়, নিশ্চিতভাবেই সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে। অনন্তর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিইনে থাকবে। ইল্লিইন কি তা কি তুমি জানো? তা হচ্ছে লিখিত পুস্তক। আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা ওটা প্রত্যক্ষ করবে। নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে। তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে। তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধতম শরাব পান করানো হবে। এর মোহর হবে কস্তুরীর সুগন্ধি। যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন এ নিয়ামতের জন্যই প্রতিযোগিতা করে। এবং তার মিশ্রণ হবে তাসনিমের। এটি একটি ঝর্ণা যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করে। নিশ্চয়ই যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত, এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত, এবং যখন তাদের আপনজনের নিকট ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে, এবং যখন তাদেরকে দেখত তখন বলত, প্রকৃতপক্ষে এরাই তো পথভ্রষ্ট। অথচ তাদেরকে এদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। আজ তাই মুমিনগণ উপহাস করছে কাফিরদেরকে। সুসজ্জিত আসন হতে তাদেরকে অবলোকন করছে। কাফিরেরা তাদের কৃতকর্মের ফল পেল তো?